বন্ধুরা, ভারত না নাটোর গোলাম আর না আমেরিকার ইশারাতে নাচা কাঠপুতুল। এটা ভারত সরকার আরো একবার আমেরিকাকে বুঝিয়ে দিল আঙুল দিয়ে। এবার তো ভারত স্পষ্টভাবে আমেরিকাকে বুঝিয়ে দিল যে পেন্টাগন দ্বিতীয়বার এরকম কর্মকাণ্ড যেন না করে। এটা সবাই জানেন, যেভাবে ভারত তাদের বিদেশ নীতিকে চালিয়ে রাশিয়া থেকে কাঁচা তেলকে কিনছে, সেটাই আমেরিকার এখন একদম পছন্দ না। তাই আমেরিকা ভারতের উপর লাগাতার প্রতিবন্ধকতার ধমকি দিয়ে থাকে। তো আবারও আমেরিকা ভারতের ওপর কিছু বিবাদিত স্টেটমেন্টকে জারি করে ভারত সরকারকে নারাজ করে দিয়েছে। কেননা পেন্টাগনের ভয়েস সেক্রেটারি ভারতকে এটাই বলেছে যে ভারত রাশিয়ার সাথে বন্ধুত্বের কারণে ইউক্রেনকে ধ্বংস করছে। ভারত কাঁচা তেলের বদলে টাকা রাশিয়াকে দিচ্ছে, আর সেই টাকা দিয়ে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে অস্ত্র দিয়ে। সেই টাকা দিয়ে রাশিয়া নতুন অস্ত্রকে বানিয়ে ইউক্রেনের ভেতরে 2 বছর ধরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আমাদের কথা শুনে ভারত যদি রাশিয়া থেকে তেল কেনাকে বন্ধ না করে, তাহলে রাশিয়ার কাছে না পয়সা থাকবে আর না যুদ্ধ করতে পারতো তারা। এই মুহূর্তে কেউ যদি রাশিয়াকে আর্থিকভাবে মজবুত করে থাকে, তবে সেটা হচ্ছে একমাত্র ভারত। একটা ভারতই পুরো ইউরোপের সমতুল্য কাঁচা তেলকে কিনে রাশিয়াকে মালামাল করে দিচ্ছে, যেটি আমেরিকার সাহায্যের বাইরে। তাই ভারতকেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে, না হলে আমরা অন্য দেশের মতো ভারতকেও প্রতিবন্ধকতার লিস্টে ফেলবো, যেটা আমরা কখনোই করতে চাই না। তাই আশা করি ভারত যেন এটা না করে আর রাশিয়ার কাঁচা তেলকে যেন না কেনে। বন্ধুরা, এটাকে বলা হয়ে থাকে যে 100টি ইঁদুর খেয়ে বেড়াল গেল হজ করতে। দেখুন বন্ধুরা, আমেরিকার সেই কাজটাই করছে আর নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপাচ্ছে। কিন্তু এটা তো আপনারাও জানেন। বরং ভারতের বিদেশমন্ত্রী পেন্টাগনকে এমন জবাব দিয়েছে, তারা পরের বার ভারত বিরোধিতা বলা সম্পর্কিত 10 বার ভাববে। আসলে বন্ধুরা, জয়শঙ্কর স্যার পাল্টা দিয়ে বলেছে যে আমেরিকা এই স্টেটমেন্ট ইউরোপের জন্য কেন জারি করে না। ইউরোপের দেশ রাশিয়া থেকে তেলকে কি কেনে না? ইউরোপের দেশ রাশিয়া থেকে কি এলএনজি গ্যাসকে কেনে না? ইউরোপের দেশকে কি রাশিয়া থেকে হিরে জহরতকে কেনে না? না তাদের পয়সা দিয়ে রাশিয়ার অস্ত্র কেনে না? না পুতিন শুধুমাত্র আজকের দিনে ভারতের পয়সা দিয়ে অস্ত্রকে কিনে ব্যবহার করছে ইউক্রেনের খেলাফ, আর ইউরোপের পাউন্ড কি তারা রিজার্ভে রেখে দিচ্ছে? আসলে জয়শঙ্কর স্যারজি আমেরিকাকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমেরিকা যেন দোগলাপন নীতি বাদ দেয়। ভারতের জন্য এক ভাবনা আর ইউরোপের জন্য আরেক ভাবনা, এটা যেন না করে তারা। এই সবকিছু রাজনীতিতে ভালো লাগে, ব্যবসাতে তো একদমই নয়। আজকের দিনে ভারত রাশিয়া থেকে যতটা তেলকে আয়াত করে, তার থেকে কিন্তু বেশি এলএনজি গ্যাস ইউরোপ আয়াত করে রাশিয়া থেকে। কিন্তু তার উপর আমেরিকা তো কিছুই বলে না, কেননা তারা তো ন্যাটোর সদস্য। তাদের সব থেকে কাছের ওরাই। আর এটা আপনারা কখনোই ভাববেন না যে ভারত সবকিছু চুপচাপ সহ্য করে নেবে। ভারত নিজেদের ঊর্জাকে পূরণ করার জন্য রাশিয়া ছাড়া অন্যান্য দেশ থেকে কাঁচা তেলকে কিনছে, না কোনো যুদ্ধকে ভড়কানোর জন্য। তাই যতক্ষণ পর্যন্ত আমাদের প্রয়োজন পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাশিয়া থেকে তেলকে কিনতে থাকবো। আর এটাই আমাদের অধিকার। এর উপর আমেরিকার প্রতিবন্ধকতা কখনোই লাগাতে পারে না। আমার মতে ভারতের উচিত এই মুহূর্তে ভেনেজুয়েলা আর ইরান থেকেও প্রচুর পরিমাণে তেলকে কেনা। চীন তো আজকের দিনে সব জায়গা থেকে তেলকে তুলছে, তাহলে আমরা কেন না? এর উপর আপনাদের কি মতামত বন্ধুরা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।